ঝিনাইদহ সদর হাসপাতালে আমি গিয়েছিলাম সেখানকার রোগী দেখার জন্য। আমি দেখলাম যে বিএনপি জামাতের কর্মীদেরকে আওয়ামী লীগের নেতা কর্মীরা কুপিয়ে হাসপাতালে পাঠিয়েছে। এই খবর কি আমাদের উপদেষ্টারা জানে? আজকে তারা বলছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। তো বাবারা, তোমরা কেন আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করছো না? তোমরা কেন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করছো না? তোমরা কি বলছো আর কি করছো আমার মনে হয় নিজেরাও বোঝো না। এইভাবে একটি সরকার চলতে পারে না। ডক্টর মোহাম্মদ ইউনূস, তার উপর যে আশা ভরসা প্রত্যাশা আমরা রেখেছিলাম, তিনি অযোগ্য ব্যক্তিদের নিয়ে এই উপদেষ্টা পরিষদ গঠন করেছেন, যে কারণে সেই আশা ভরসার আমাদের যে প্রত্যাশা সেটি আসলে আমরা কোনো কিছু পাচ্ছি না। আমাদের আশা ভরসা নিশ্চিত হয়নি, আমাদের প্রত্যাশা নিশ্চিত হয়নি। এই যে উপদেষ্টা পরিষদ আপনারা দেখেছেন, মাজা ভাঙ্গা একটি উপদেষ্টা পরিষদ, কমর ভাঙ্গা একটি উপদেষ্টা পরিষদ। একজন সরকারে বসে এক ধরনের রাজনৈতিক বক্তব্য দেয়। আপনারা যদি রাজনৈতিক দল গঠন করতে চান তাহলে পদত্যাগ করেন, আর যদি দল গঠন করার তো খায়েশ থাকে তাহলে কেন উপদেষ্টা হলেন? কেন? কি কারণ? এর জবাব কি আপনাদের দিতে হবে না? অন্তর্বর্তীকালীন সরকার একটি নিরপেক্ষ সরকার। এই সরকারের কোন উপদেষ্টা যদি কোন দল গঠনের সাথে জড়িত হয় তাকে আগে পদত্যাগ করতে হবে। ক্ষমতার চেয়ারে বসে দল গঠন করা যায় না, যাবে না, সেটি এদেশের জনগণ মানবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস 2007 সালে নাগরিক শক্তি নামক একটি দল গঠন করেছিলেন। কয়েক মাসের মাথায় তিনি আবার সেটি সমাপ্তি পেয়েছিলেন। দল গঠন যে এত সহজ না সেইটা কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা জানে। এখন আবার জনগণ মনে করছে যে সেই সময় যেহেতু তিনি ব্যর্থ হয়েছেন, এখন হয়তো নতুন ভাবে তিনি দল গঠনের জন্য পিছন থেকে ইন্ধন যোগাচ্ছেন। আমরা এটি বিশ্বাস করি না, কিন্তু এটি অনেকে বলছে। আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো, আপনার অবস্থান ক্লিয়ার করেন। এই যে দল গঠনের আলাপ আলোচনা চলছে, আপনি এই দল গঠনের সাথে জড়িত আছেন কিনা, আপনার কোন ইন্ধন আছে কিনা, আপনার কোন সহযোগিতা আছে কিনা, সেটি আপনাকে ক্লিয়ার করতে হবে।